হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিলাম। এই যে আমার বড় কন্যা, ও রান্না করছে একটা নিরামিষ সবজি, চচ্চড়ির মতন, সব মিক্সড আর কি, বড়ি দিয়ে বানাবে। যে তেলের মধ্যে জিরা সম্বার দিয়ে ও সবজিটা বসিয়ে দিয়েছে। এদিকে একটু ডাটাটা বেশি পড়েছে, আলুটা কম দিয়েছি, যেহেতু বাড়িতে সুগার পেশেন্ট আছে, সেটাই ও বলছিল। আর এরই ফাঁকে আমার মেয়ে, ছোট মেয়ে সারপ্রাইজ দেখো ভাই, কানা তোমার টানে চলে এসেছে, আমাকেও জানায়নি। ওই চিকু, রাম, ওই চিকু বলে কে এসেছে বলো, কে এসেছে? কে এসেছে? যাও কানাইকে আদর করো, কানাকে। তো এই ভিডিওটা কয়েকদিন আগের। তো বড় মেয়ে এসেছিল এরই ফাঁকে, মানে ছোটজন আসবে ভাবতেই পারিনি, ছোটজনও এসে গেল। তো যাই হোক, বেশ ভালোই লাগছিল। আর এইদিকে বড় মেয়ে তো রান্নায় ব্যস্ত, চচ্চড়ি মানে করছে। তোমরা তো দেখতেই পেলে, নিরামিষ সবজি আজকাল শীতকালে মানে ভীষণই ভালো লাগে, ধনেপাতা টমেটো দিয়ে। তো সেটাই ও বানাচ্ছে এখন। তো কন্যা তো একদম খুব মন দিয়ে রান্না করছে মিক্সড ভেজিটেবলটা। আর কিন্তু এখানে অনেকে শস্য দিয়েও বানায়, কিন্তু আজকে আমরা শস্য দিয়ে বানাবো না। আর এই যে দেখো, বড়িটাও ভেজে রেখেছে, বড়িটাও দেবে। সত্যি খুব টেস্ট লাগে। এখানে যদি আরও মানে গাজর, বিনস অবশ্য দিয়েছি, তারপরে শিম, এগুলো পড়লে কিন্তু আরও ভালো হয়। তো যাই হোক, যা আছে তাই দিয়ে বানাচ্ছে। আর হলুদ নুনও দিয়ে দিয়েছে ও। তো খুব যত্ন সহকারে বলছে যে মানে তোমাদেরকে খাওয়াবো, সেই জন্য যত্ন সহকারেই বানাচ্ছে। তো আর না, ও লবণ দিয়ে হলুদ দিয়ে এগুলো ঢেকে ঢেকে দিচ্ছে, বেশি কিন্তু ও মশলা দিবে না বলল। আর তোমরা তো দেখতেই পেয়েছো, খুব কম তেলের মধ্যে ও বসিয়েছে। আর লবণ হলুদ দিয়ে অল্প নাড়াচাড়া করেই ও ঢেকে দিয়েছে। যে দেখো তোমরা, খুব সুন্দর করে কিন্তু ঢাকনা দিয়ে দিয়ে মানে সবজিগুলোকে মরিয়ে নিল। আর জলও কিন্তু দেয়নি। আর সাথে দিয়ে দিল টমেটো। আর সাথে বড়িটাও দিয়ে দিল। বলল বড়িটা যেহেতু শক্ত, একটু বাজারের কেনা বড়িগুলো না একটু শক্তই হয়, বাড়িতে বানালে কিন্তু বেশ ভালো হয়। কিন্তু এখন তো আর বাড়িতে আমরা বানাতে পারি না, কেনাটাই নিয়ে আসা হয়। তো সেটাই দেখো, এটাও মন্দ হবে না যা দেখা যাচ্ছে। তার এই দিয়ে দিল কাঁচা লঙ্কা। আর কিন্তু অন্য কোনো মশলা পড়েনি। তো সবজিটা হয়ে আসছে, ও মানে ঘেটে ঘেটে দেখছে। তো হয়ে আসার পরে ও ধনেপাতা দিয়ে দিল। তোমাদেরও যদি ভালো লাগে তোমরা কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখতেই পারো, খুব টেস্ট হয়েছিল। এটা তো আগের ভিডিও, আমরা তো খেয়েছি। সত্যি শীতকালীন এই সবজিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমিষের থেকেও কিন্তু মন্দ হয় না এই নিরামিষ সবজিগুলো। আর খাওয়াও বেশ হেলদি খাওয়া, ভালো। তো এই যে দেখো হয়ে গেছে, কি সুন্দর হয়েছে, রঙটা খুব ভালো হয়েছিল। আর এটা রান্নার করার পরে এই কড়াইটা আরও ধুইনি, এমনি একটু সব কাচিয়ে নিয়ে তারপরে বেগুন পোড়া খাবে বলছিল। আমরা তো গ্যাসে বেগুন পোড়া দিই, তো ও বলছে না, আমি কড়াইয়ে তোমাদেরকে বেগুন পোড়া করে খাওয়াবো। তো সে বেগুন পোড়াটাও মানে ও খাওয়াচ্ছে আমাদেরকে। তো দেখো, অল্প তেল দিয়ে আগে বেগুন টমেটোটা বড় বড় করে কেটে ও দিয়ে দিল। স্টিমটা কিন্তু একদম ফুল দিয়েছে ও। এই যে দেখো, সাথে একটু নুন দিয়ে দিয়েছে। আর এই পুরা ফুল স্টিমে ও বানাচ্ছে। আমরা যেটা বলি বেগুন ভর্তা আর কি, সেটাই ও করবে। বলছে অনেক সময় গ্যাসে পোড়া দিলে দেরিও হয় আর সময় একটু বেশি লাগে, এটা একটু শর্টকাট। আর খেয়েও দেখো, এটা একটু অন্যরকম। এটা ও ঢাকনা দিয়ে দিয়ে স্টিমটা কিন্তু একদম ফুল দিয়েছে, মানে বেগুনটা একদম পোড়া পোড়া হতে হবে বলল। মানে উনানে যেমন আমরা পুড়িয়ে নিই ওই রকম হতে হবে আর কি। তো দেখতে থাকো তোমরা।
শীতকালীন বেগুন পোড়া খাওয়ার মজাই কিন্তু আলাদা। শীতকাল আসলে বেগুন পোড়া খাবো না সেটা মানে হতেই পারে না। এই যে দেখো, এই যে পোড়া পোড়া হয়েছে, একটু এরকম করতে হবে, আর সাথে নরম হয়েছে নাকি সেটাও দেখতে হবে। এই যে ও দেখছে কিন্তু। তো এটা একেবারেই আলাদা প্রসেস, তো আমরাও শিখে নিচ্ছি। অনেক সময় পুড়িয়ে নিতেও আমাদের বিরক্ত ভাব লাগে, এইভাবেও খাওয়া যাবে। তো তোমরাও ইচ্ছা করলে কিন্তু এরকম খেতে পারো। এটাও তখনই একসাথেই রান্না করেছিল বেগুন পোড়াটা, আমাদের কিন্তু খুব পছন্দ হয়েছিল ওর রান্নাগুলো। তো এই যে এটা এরকম ভর্তার মতন বানিয়ে নিয়েছে কড়াইতেই, এখন উঠিয়ে নিল। এখনও সব কিছু দিয়ে মাখবে। এটা রসুন তেলে করা, এটা তেলে ভাজা, এটা আদা, ধনেপাতা আর কাঁচা লঙ্কা, আর এটা টমেটো বেগুনের ভর্তা, তেলে ভাজা ভর্তা। এটাকে আমি মেখে নেব। তো তোমরা দেখতেই পেলে ও পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, তারপরে রসুনটা একটু ভেজে নিয়েছে, আর আদা কুচি অল্প করে দিয়েছে। তো এগুলো দিয়ে সব মেখে নিচ্ছে। আর তোমাদের যদি কাঁচা লঙ্কা, অনেকেরই কাঁচা লঙ্কা না সরি কাঁচা তেল খেতে ভালোবাসো, তো একটু কাঁচা তেলও দিতে পারো, আরও টেস্ট হবে। তো যাই হোক, ও এভাবেই মেখে আজকে দুটো রেসিপি মানে ওর হাতের আমি দেখালাম। এই যে দেখো কি সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুব টেস্ট হয়েছে। তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে খেতেই পারো। তো আজকের জন্য এখানেই। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকে এখানে টাটা।